নামাজ গেছলি কি করেছস? হ্যালো ব্যাবস। Greeted from the house. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি 5 নাম্বার ব্লগ শ্যুট করতেছি। তো কথা হলো বন্ধুরা, আজকে আমি আছি এই কার ওয়াশিং জায়গায়, যেখানে মানে গাড়ি ধোয়, ঠিক আছে। তো বন্ধুরা, কথা হলো প্রথম মানে যে গাড়ি ধোয়া জায়গাটা বানায় সেটা হলো এইদিকে, ঠিক আছে। তো সে ছিল আমার ফ্রেন্ড। তো কথা হলো মানে আজকে মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মানে কেউ কারো ভালো দেখতে পারে না। তো প্রথমে যে দিল সে আমার ফ্রেন্ড, সে মানে একটা ইউনিক আইডিয়া, আমাদের এদিকে মানে ওই ধরনের মানে গাড়ি ধোয়া জায়গা নেই নাই, ঠিক আছে। তো সে মানে ইউনিক আইডিয়া একটা বের করে মানে সে নিজে তৈরি করলো এই গাড়ি ধোয়া জায়গা। তো প্রথমে মানে সে ভালো একটা ইনকাম করা শুরু করলো, কিন্তু তার দেখা দেখি মানে আরো কয়েকজন মানে দিল ওইদিকে, ওই গ্রামটা যে দেখতে পারতেছো ওইদিকে। তো সেই গ্রামটার নাম হলো কলাবাড়ি। তো তারপর মানে 2টা কার ওয়াশিং জায়গা হয়ে গেল, এখন আরেকটা দিল এখানে, ঠিক আছে। মানে দেখা দেখি, ঠিক আছে, মানে কেউ মানে কার ভালো দেখতে পারে না, ঠিক আছে। এটা কোনো মানে একটা ব্যাপার না, মানে সবারই একটা আশা থাকে যে আমিও ভালো ইনকাম করব। তো বর্তমানে আমি আছি এই জায়গায়, আর আমার পাশে ভিউ দেখতে পারতেছেন কত সুন্দর, ঠিক আছে। আর এই ঘরটা যে দেখতে পারতেছেন, এই ঘরে মানে থাকে এই যে কার ওয়াশিং এর মানে ওনার আছে, মানে যে দিয়েছে সে এই ঘরে থাকে। তো আমার পিছনে দেখতে পারতেছেন একটা সুন্দর একটা বাজার, এই বাজারটার নাম হলো টুমনি বাজার, ঠিক আছে। তো কথা হলো, আর এই আমার পাশে যে একটা বিল্ডিং দেখতে পারতেছেন, এই বিল্ডিংটা মানে একটা শোরুম হবে। তো তো এই বিল্ডিং এ মানে শোরুম দিবে। তো এটা একটা মানে জায়গার ডেভেলপ ভালো হয়, ঠিক আছে। তো আয় তো আমার পেছনে আছে একটা বুড়া, তো তাকে দেখাবো সে কি করতেছে। আর কত সুন্দর পরিবেশ দেখুন। আর আমি যাইতেছি আমার ঘর থেকে, মানে এটা কি কয়, আর আমার পিছনে দেখুন এই বেড়া, এখানে মানে বেড়াগুলো মানে বেচায়। আর আমার পিছনে আছে গিট্টি, তারপর আছে বালা, মানে এগুলো ব্যবসা করে এখানে, ঠিক আছে। কত সুন্দর পরিবেশ, একদম শান্তিপূর্ণ জায়গা ভাই। মানে কোনো সাউন্ড নেই, মানে কোনো কারোর সাথে কেউ ক্যাচাল করে না, মানে কোনো কাজই করে না, কোনো হাঙ্গাম নেই কে। তারপর আমার পাশে দেখুন একটা লোক কি করতেছে, ঠিক আছে। কি হল লানু, কি করলে? ইয়াল্লা, কি করলে? হ্যাঁ, হ্যালো ব্যাবস, বাবে, আরে বাবা কি করতেছো? মনোযোগ দাও অল্প একটুকু এই বেশে। Greeted from the house. হ্যাঁ, এটা এটা কি বললে তুমি? হ্যাঁ, গিটা বলতে হাউস, এর আগে বল কি কয়, কি কয় নজ গেছলে? হ্যাঁ, নজ গেছলে কি করেছস? Kule. এলে এটা তো বুঝের কথা। বুঝের কথা। ও আচ্ছা, কি বুড়ি মানুষ সুর বানায় কেন? বুড়ে মাসে চোর বানাইছে? আল্লাহ, এটা তো খুব খারাপ কাম করছে। এই শালা বউটা খুব খারাপ। হয় নাকি? এই যে দিয়ে অক্তি ধরে ধরে মানে নখ দিয়ে। এই লোক দেওয়া যাবে নাকি? কাক বুড়েক না বুড়ি লোক দেবো? না, না। তো বন্ধুরা, এখানে আমার বইরা নানা মানে একটা ভিডিও দেখতেছে, বাংলাদেশি ভিডিও, মানে কি ভিডিও দেখতেছে আমি জানি না। তো বন্ধুরা, আমি আছি এখানে জিম ক্লাব, এটা হলো জিম ক্লাব, ঠিক আছে। এটা নতুন করে বানাইতেছে, এইটুকু মানে গাঁথনি করা যেটুকু আছে এটুকু মানে নতুন করে বানাইতেছে। মানে আগে ছিল শুধু এই রঙিল টিন যেটুকু দেখতে পারতেছেন, এই রঙিল টিন টুক পর্যন্ত, ঠিক আছে। তো এখন মানে মানুষ বেশি হয়ে গেছে। প্রথম যখন তুললো তখন মানে মানুষ কম ছিল, তো এইটুকু কাফি ছিল, ঠিক আছে। তো এখন মানে মানুষ বেশি হয়ে গেছে, তো যার জন্য মানে গাঁথনি দিয়ে আর একটু মানে বেশি করে দিল, মানে বেড়ে দিল, ঠিক আছে। তো আমার পিছনে দেখুন একদম সুন্দর ভিউ ভাই।
কত সুন্দর। আর এখন বাজে কয়টা বাজে রাখবো? হ্যাঁ, তো এখন বাজে 6টা। বেলা দেখুন কত বেলা হয়েছে, মানে এই 6টাতে পুরো রোদ উঠে গেছে। আরে বাবা, মাথায় হাত দিছস কে? হ্যাঁ, মাথায় হাত দিছস কে? মাথা কাজ করে না নাকি? আচ্ছা, তো বন্ধুরা সকাল সকাল উঠে মানে একদম পুরো ভালো লাগে, ঠিক আছে? কোনো মানে শব্দ নেই, বিন্দাস হেঁটে বেড়ান কোনো। আর আমার পিছনে দেখুন এই মেশিন, এইটা হলো পানি দেওয়া মেশিন, ঠিক আছে? আমার পিছনে যত মানে জায়গা দেখতেছেন, এই পুরো জায়গাতে মানে ধানের খেতি করে, ঠিক আছে? ধান গাড়ে, যখন ধান গাড়ে তখন মানে এখানে পানি সানি নাই, তো তো এই মেশিনটা মানে বসিয়ে সেই ধান খেতে মানে পানি দেয়। তো বন্ধুরা আমার পিছনে দেখুন কতগুলো হাঁস, পুরো বহুত হাঁস আছে এখানে, হাঁসের বাচ্চা, তারপর হাঁসের বড় মানে বড় হাঁস। তো বন্ধুরা, আর আমার পিছনে দেখুন এটা হলো দরজা। কারণ যখন এই জায়গাটুকু তো মানে মানুষ ওভার হয়ে যাবে জিম করার জন্য, তারপর আরো এদিকে আরো জায়গা আছে, তো আরো বেড়ে দিবে, ঠিক আছে? তো বন্ধুরা আজকে আমি বর্তমান বাজে 6টা। তো প্রত্যেক দিন আমি 8টা, হ্যাঁ 8টাতে আমি মানে গাড়ি বের করি। মানে গাড়ি তোমরা হয়তো জানো আমি টোটো চালাই বর্তমান 8টা থেকে মোটামুটি 4টা পর্যন্ত। তো 8টাতে আমি গাড়ি বের করি, ঠিক আছে? 8টাতে গাড়ি বের করার পরে আমি গাড়িটা মুছি ভালো করে, অল্প মানে চকচকা মানে ধুই গাড়িটা। ধোয়ার পর আমি 8:30টায় মানে ঘর থেকে বের হয়ে ভাড়া মারা স্টার্ট করি, ঠিক আছে? 12টা পর্যন্ত আমি ভাড়া মারি। 12টা পর্যন্ত ভাড়া মারার পর আমি বাসায় আসি। বাসায় এসে মানে গাটা ধুয়ে ভাত চাত খেয়ে অল্প রেস্ট নিয়ে তো আবার আমি 1:30টাতে বের হই। তো 1:30টা থেকে আমি প্রায় 4টা পর্যন্ত ভাড়া মারি। তো এর মধ্যে যে কয় টাকা আয় হয় মানে সেই কয় টাকায় মানে আমার হয়ে যায়। কারণ বর্তমান আমার তো খরচ নেই, তো তো 300-400-500 যা আসে এটাই মানে আমার মানে ওভার হয়ে যায়, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আরো মজার মজার জিনিস দেখাবো, ঠিক আছে? স্টে অন গাইস। আড়াইশো কি কয়? কি বড় হয় না? ওই তো কি বড় হয় না ক? ওই একদিন নিয়ে যাবে কয় কড়াই। ওই তো এই বড় ওই তো বড় হওয়া, বড়টা হবো ফির কি? হ্যাঁ, আমার কান্দ কি বড় হবো? হ্যাঁ, কি বড় হবো? এটা কি হাসি পারলি? পরীক্ষা করতে পারবেন মাত্র 5 সেকেন্ডে। হ্যাঁ, আমি দেখাই দিতেছি কি হাসি মারলি? 2 মিনিটও ফেল কি হাসি মারলি? ওই 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 করতে পারবেন। ইয়া অফিসে যাই। কি রে ভাই, গাড়ি ঘর থেকে বের করার সঙ্গে সঙ্গে একদম ধামাকা। শুরুতেই চলে আসলো একটা দারুণ ভাড়া, একদম পুরো 10 প্যাকেট সার। দোকান থেকে সারের প্যাকেটগুলো তুলে সোজা তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। আচ্ছা, আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার গাড়িতে যদি কারো কোনো মালপত্র বা জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার দরকার হয়, আমি কিন্তু সানন্দে নিয়ে যাই। কিন্তু হ্যাঁ, একটা ছোট শর্ত আছে, আমি কিন্তু জিনিসপত্র শুধু বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দেই। ঘরের ভেতর টেনে টুনে ঢুকিয়ে দেওয়া বা খাটের উপর তুলে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার না। আর তখনই সামনে এলো একটা স্কুটি। আমার গাড়ির জন্য সে বের হতে পারছিল না দেখে রাস্তা দেখিয়ে বললাম, যান যান, আরামসে ওদিকে দিয়েই চলে যেতে পারবেন। আর এই পিচ্চু বাবাকে দিয়ে সব মালপত্র এক টানে নামিয়ে নিলাম। বড়ি ছোট তো কি হয়েছে, কাজের বেলায় একদম 100তে 100। একেই বলে ছোট মরিচ ঝাল বেশি, হা হা। আর কাজ শেষে গাড়িটাকে একদম চকচকে করে মুছলাম। মাত্র 10 প্যাকেট সারাই বেচারা গাড়ি তো অজ্ঞান। একটু যত্ন না নিলে গাড়ি কি আর বাঁচে? তো বন্ধুরা, মালপত্র তো নামিয়ে দিলাম, এবার পালা হলো স্কুলের ছাত্রছাত্রীদের ভাড়ার। স্কুলের বাচ্চাদের ভাড়া না মারলে কি আর দিনটা জমে? পড়াশোনা করাবে শিক্ষকরা আর ঝাড়িটা আমরা মারবো, এটাই তো নিয়ম, হা হা।